আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কাতলার কালিয়া রেসিপি নিয়ে। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একদম সহজ উপায়ে এবং খুবই মজাদার উপায়ে আমি এই কাতলা মাছের কালিয়াটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে 5 পিস কাতলা মাছ আমি খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। তার সাথে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি এক ফালি লেবু। লেবুর রসটা দিলে কি হয়, মাছটা ম্যারিনেট করতে খুব সুবিধা, আর লেবুর রসটার কারণে মাছের যে আঁশটে গন্ধটা থাকে সেটা চলে যায়। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো মতন মেখে নিচ্ছি। খুব ভালো মতো ম্যারিনেট করে আমি রেখে দেব 5-10 মিনিটের জন্য। অপরদিকে চুলা একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে আমি মাছগুলো ভাজার জন্য এক এক দিয়ে দিচ্ছি। মাছের এক পাশটা খুব ভালো মতন ভাজা হয়ে গেলে উল্টে অন্য পাশটা খুব ভালো মতো ভেজে নেব। দেখতে পাচ্ছেন অপর পাশের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো এইভাবে আমি মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এবার মাছের তেলে আমি রান্নাটা করব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজ কুচির বদলে এখানে পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারেন। তো পেঁয়াজটাকে আমি লালচে করে ভাজবো না, হালকা একটু নরম হয়ে আসলে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা একটু ছিঁড়ে দিচ্ছি যেন খুব সুন্দর ফ্লেভার আসে। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো করে লবঙ্গ, এলাচ, দারচিনি। সব কিছু একটু ভুনে নিচ্ছি ভালো মতন। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আদা রসুনটাও তেলের মধ্যে একটু খুব ভালো মতো করে ভুনে নিতে হবে, তা না হলে এর যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু খুব নাকে লাগে। একটু ভাজা হয়ে এলেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা, আর টক দই দিচ্ছি হাফ কাপ পরিমাণ। কাতলার কালিয়াতে অবশ্যই আপনাদেরকে টক দইটা ইউজ করতে হবে। এবার সবগুলো মশলা একটু কষিয়ে নিচ্ছি। এবার দইয়ের বাটিটা একটু ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি আমি ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনারা বুঝে দিবেন যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন। যেহেতু আমি মাছটা ভাজার সময় মরিচটা ইউজ করেছিলাম এবং আমি এর পরবর্তীতে কাঁচামরিচটাও ইউজ করব অনেকটা বেশি, তাই আমি এখানে মরিচটা একটু কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি হাফ চা চামচ পরিমাণ। যেহেতু টক দইটা ইউজ করেছি তাই ব্যালেন্স রাখবার জন্য এখানে চিনি দিয়ে দিলাম। আর 6 থেকে 7টা আমি কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি। এতে করে কাঁচামরিচের খুব সুন্দর ফ্লেভার আসবে এবং ঝালটাও ছড়িয়ে যাবে। এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ, অর্থাৎ 1 কাপ এবং হাফ কাপ পরিমাণ। এবার খুব ভালো মতন কষিয়ে নেব। যখন দেখবেন এই রকম বলক উঠে আসছে তখনই মাছগুলো দিয়ে দিবেন। এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো একটু ভালো মতন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি, যেহেতু মাছগুলো আর নাড়াচাড়া করা যাবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মিডিয়াম হিটে আমি এটা রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন
মাছের গ্রেভিটা কতটা ঘন হয়ে এসেছে এবং কাতলা মাছের কালিয়াটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আপনারা কাতলা মাছের পরিবর্তে এখানে রুই মাছ দিয়েও এই কালিয়াটা তৈরি করে নিতে পারেন। আমার রান্না হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় একবার ট্রাই করে আমাকে জানাতে পারেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।